না না, আমি বাংলাদেশ থেকে রোমানিয়া আসছি, রোমানিয়া থেকে ইতালি আসছি। ইতালি কিভাবে আসছেন? রোমানিয়া থেকে তো অনেকে আসতে চাই। না, আমরা তো বিমানে আসছি ভাই। বিমানে আসছেন তো, তাইলে তো ভালোভাবেই আইছেন। আমরা তো এখানে কাজ করতেছেন কতদিন যাবত? এখানে কাজ করতেছি 2-3 মাস। 2-3 মাস। আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দর্শক দেখতে পারতেছেন আমি আজকে বর্তমানে যে জায়গাটাতে আছি, জায়গাটার নাম হলো ইতালির কাছের তিনাতারু মেজরে। এখানে আজকে পিসিলি কাটার কাম চলতেছে। প্রায় 10-12 জন লোক আছে নাকি? কয়জন আছে? এই সাইডে 10-12 জন, আর অন্য সাইডও আছে নাকি? অন্য সাইডে লোক আছে, ফলের বাগানে কাজ করে এরা, তাই না? কার কথা? ও মহিলারাও আছে কাজ করে, যাক ভালো। তো আমি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি প্রতি বছরই আসি, এবারে আসি নাই, তার আগ পর্যন্ত আজকে প্রথম আসলাম ভিডিও বানানোর জন্য। তো দর্শক আমি এখানে আজকে নতুন কয়েকজন লোক দেখতেছি, এদের সাথে কথা বলবো। এরা কে কোথা থেকে আসছে? ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কবির হোসেন। মোহাম্মদ কবির হোসেন। আপনি কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো। তো ভাই আপনি আসছেন কোথা থেকে? বাংলাদেশ থেকে ডাইরেক্ট নাকি? না না, আমি বাংলাদেশ থেকে রোমানিয়া আসছি, রোমানিয়া থেকে ইতালি আসছি। ইতালি কিভাবে আসছেন? রোমানিয়া থেকে তো অনেকে আসতে চাই। না, আমরা তো বিমানে আসছি ভাই। বিমানে আসছেন তো, তাইলে তো ভালোভাবেই আইছেন। আমরা তো এখানে কাজ করতেছেন কতদিন যাবত? এখানে কাজ করতেছি 2-3 মাস। 2-3 মাস। এখানে মালিক কেমন? টাকা পয়সা ঠিকঠাক মতো দেয় নাকি? হ্যাঁ, টাকা পয়সা ঠিকঠাক মতো দেয়। ইতালিতে টাকা ঘুরান। তো কয় ঘন্টা কাজ করেন, কত টাকা দেয়? আমরা 7 ঘন্টা কাজ করি, 50 টাকা দেয়। ভালো টাকা দেয় তাইলে। তো এখন যে আপনারা কাজ করতেছেন কেমন কি লাগে? বাংলাদেশ থেকে অনেক লোক নতুন আসতে চাইতেছে, তো এরার বিষয়ে কিছু কথা বলেন যে এরা আসলে কি এই সমস্ত কাজ সবাই করতে পারবো কিনা? হ্যাঁ ভাই, করতে পারবো, সমস্যা নাই। বাংলাদেশ থেকে আসলে করতে পারবো না, যারা কাজ জানে তারা তো কাজ করতে পারবো। যাক ভালো। আর হে, আপনার নাম কি ভাই? আপনার কি অবস্থা ভাই? আপনি কোথা থেকে আসছেন? তো ভালো থাকেন তো। লিবিয়ার থেকে আসছেন? জি, লিবিয়া থেকে আইছি। কতদিন হয়েছে আসছেন? যে আইছি ভাই, এই দেশে আইছি 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। কত টাকা খরচ হয়েছে আসছেন? যে আমি আইছি ভাই 14 লক্ষ টাকা খরচ হয়েছে। লিবিয়ার থেকে আসার পর 14 লাখ টাকা খরচ হয়েছে। জি, 14 লাখ টাকা খরচ হয়েছে। না ভাই, কাজের খুব আরাম। ইতালিতে জানতাম না এত সুযোগ সুবিধা, হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আইছি, অনেক সুযোগ সুবিধা, কাজের খুব আরাম আছে। এই আর কি, খুব ভালো পরিবেশ আছে। লিবিয়া কি মাইটের খাইছিলেন নাকি ভাই? ভাই লিবিয়া লিবিয়া অনেক খাতারনাক জায়গা, অনেক মাইট দূর করেন। লিবিয়া অনেক খারাপ জায়গা, কেউ সহজে লিবিয়া দিয়ে কেউ ইতালি আসবেন না। এখন অনেক লোক আছে যে লিবিয়া দিয়ে বর্তমানে আসার চেষ্টা করে, এদের বিষয়ে কিছু বলেন। কিন্তু লিবিয়া আসাটাই আগুনের জাপ দেওয়া। আসলে লিবিয়া কেউ সহজে আসবেন না। যদি পারেন রোমানিয়া, সার্বিয়া, বিভিন্ন দেশ দিয়ে চলে আসবেন, কিন্তু কেউ লিবিয়ার নাম নিয়ে আসবেন না, কারণ লিবিয়াতে মাফিয়া, অনেক মাফিয়া ধরলেই এখন 20 লাখ 30 লাখ টাকা আদায় করে। দয়া করে কেউ লিবিয়া দিয়ে আসবেন না। বৈধভাবে ক্রোয়েশিয়া, রোমানিয়া, সার্বিয়া, বুলগেরিয়া অনেক দেশ আছে, এসব দেশ দিয়ে আপনারা আসতে পারেন। ইতালি অনেক সুন্দর। দেখা গেছে 7 ঘন্টা কাজ করলে 50 টাকা বেতন পাওয়া যায়। আপনার এখানে 7 ঘন্টা 50 টাকা? জি, 7 ঘন্টা কাজ করি, 50 টাকা স্যালারি দেয়। কিন্তু মালিকও খুব ভালো। আপনার সপ্তাহটা সপ্তাহ দিয়ে দিব, মাসেরটা মাস, যেমনি আপনার সুবিধা এমনি টাকা দিয়ে দিব। আপনাদের এখানে তাহলে ভালো সুযোগ সুবিধা আছে। আবার অনেক জায়গায় দেখা গেছে 8 ঘন্টায় 40 টাকা দেয়। না, দেখা গেছে সেটা তো জানি না, কিন্তু এখানে আমার এক বন্ধু মন্টু মিয়া, মাদারীপুর বাড়ি, হ্যাঁ, সে এখানে অনেকদিন যাবত কাজ করতেছে, তার পরিচিত মাধ্যমে আমি এখানে আইছি। এই আর কি। তো ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর কথা বলার জন্য। তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন, আজকের জন্য এখানেই শেষ। গাইস ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।